হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Haylou RS4 এর এই সমস্যা নিয়ে। সমস্যাটি হচ্ছে, ধরুন আপনার স্মার্ট ওয়াচটি অন হচ্ছে না, সেক্ষেত্রে কি করতে পারেন আপনারা? যদি বা আমাদের স্মার্ট ওয়াচটি পুরো সচল রয়েছে, এবার আমরা যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হই যে আমাদের ঘড়িটা অন হচ্ছে না, এটার মূলত কিছু কারণ হতে পারে। প্রথমত, আমরা স্মার্ট ওয়াচটিতে চার্জ নিই, সেক্ষেত্রে কি করতে হবে? গেটে দেওয়া ম্যাগনেটিক চার্জারকে বলে আমরা এটাকে চার্জ করে নিতে পারি। অনেক সময় দেখা যেতে পারে যে আপনার স্মার্ট ওয়াচটিতে থাকা কোনো একটি ফ্লেয়ার পড়ে যেতে পারে, সেক্ষেত্রে হবে কি, এটি কানেকশন পাবে না এবং এটি চার্জ হবে না, সেক্ষেত্রে আপনার ঘড়ি অন না হওয়ার সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয়ত হতে পারে কি, আপনার এই চার্জারের মাথাগুলোতে দোলা জমে যেতে পারে বা এটি ভালোভাবে কাজ না করতে পারে। থার্ড যে প্রবলেমটি হতে পারে সেটা হলো আপনার ইউএসবির এই কানেক্টরটিতে কোনো সমস্যা হতে পারে বা এটিতে ধুলো জমে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এটি পরিষ্কার করে নিতে পারেন। এটার পরও যদি আপনার ঘড়িটি অন না হয়, তাহলে আপনারা করতে পারেন কি, আপনারা হুইল সুইচটিকে ট্যাপ দিয়ে ধরে রাখতে পারেন যতক্ষণ না হ্যালো লোগোটি দেখা যায়। যে অলরেডি অন আছে, তাই পাওয়ার অ্যাক্সেস যাচ্ছে, কিন্তু আমরা এটি ফোর্সফুলি অন করে রাখবো এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পাবো এটি অন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন লোগোর সামনে চলে আসছে এবং ঘড়িটি অন হয়ে গেছে। তো এরকম ফোর্স রিস্টার্ট দেওয়ার কারণেও আমার ঘড়িটি অন হয়ে যেতে পারে। এই ছিল আমাদের সমস্যার সমাধান, যে আপনার Haylou RS4 এ তার পারফেক্ট টেম্পারেচারটি দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি এবং এটার সলিউশন কি হতে পারে, আজকে আমরা সেটা আপনাদের সামনে শেয়ার করব। প্রথমত, আপনারা যেটা দেখেন যে আপনাদের ঘড়ির পিছনে অনেকগুলো সেন্সর আছে। মূলত এই সেন্সরগুলো আপনার হার্ট রেট মনিটরিং, আপনার বডিতে থাকা ব্লাড অক্সিজেন লেভেল এবং টেম্পারেচার মেজার করে থাকে। তো অনেক সময় হয় কি, আপনারা যখন এই ঘড়িটা দীর্ঘক্ষণ আপনার হাতে পড়ে থাকেন, তখন এর ভিতরে কোনো ধুলো জমতে পারে বা ঘামের কারণে এখানে একটি লেয়ার তৈরি হতে পারে, যে কারণে এই সেন্সরগুলো পারফেক্টভাবে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনার এই সেন্সরগুলোকে মুছে নিতে হবে বা আপনি এটা ধুয়ে ফেলতে পারেন, কারণ এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। কিন্তু এটা করে যদি কাজ না হয়, তাহলে আপনারা করতে পারেন, সেটি হলো আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনার ঘড়িটিকে স্টার্ট দিয়ে দিতে পারেন। স্টার্ট দেওয়ার কারণে যেটি করতে হবে, আপনারা প্রথমে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর নিচে দেখবেন রিসেট নামে একটা অপশন আছে এবং এটির আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। আপনারা কিছু ওয়েট করলে দেখবেন এটি স্টার্ট হয়ে গেছে। অবশ্যই এর মাধ্যমে আপনার সমাধান হয়ে যাবে। এটিতে কাজ না করলে আপনারা কি করতে পারেন, আপনারা তাদের কাস্টমার সাপোর্ট নিতে পারেন এবং যদি আপনার কাস্টমার সাপোর্ট না থেকে থাকে, তাহলে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনার সেন্সরের ভিতরে ক্লিন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের টেম্পারেচার সলিউশন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের কমেন্টে জানাবেন আপনারা অন্য কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছেন কিনা। অবশ্যই আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম নতুন নতুন আপডেট পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ।